আজকে যে দিবসটা ছিল প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি। এখানে একটা ওয়ার্ড আছে যেটা আমরা অনেকে হয়তো এখানে যারা উপস্থিত আছেন আমাদের এটা হয়তো অনেকে ক্লিয়ার না। যুব, এই যুবটা আসলে কে, এটা একটু আমাদের ক্লারিফাই করা দরকার। আমাদের রাষ্ট্রীয়ভাবে কিন্তু একটা বয়সের একটা ভার আছে, কিন্তু আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের যদি কথা ধরে তাহলে কিন্তু বয়সে কোনো ভার নেই, বরঞ্চ বয়সে যারা মধ্যে যদি যুবশক্তির ইয়ে থাকে তাহলে দেখা যায় বয়সে সে যুব হলেও কাজে কর্মে মন মানসিকতা যদি যুব না হয় তাহলে সে কিন্তু বৃদ্ধ নাকি। আবার যদি কেউ যদি বয়সে যদি বৃদ্ধ হয়েও কাজে কর্মে যদি যুব কাজ হয় তাহলে সে কিন্তু যুবই হবে। তো আমরা সেদিকে যাচ্ছি না। আজকে আরেকটা বিষয়, যুবদেরকে নিয়ে যখন কথা বলতে যায় আরেকটা প্রাসঙ্গিকভাবে আরেকটা বিষয় সম্পৃক্ত ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে কর্মসংস্থান, যেটা দীর্ঘক্ষণ এই আলোচনা সভায় আমাদের বিভিন্ন বক্তব্যের মধ্যে ধীরে ধীরেই কিন্তু আমরা সেখানে চলে আসি। শুরু করি যে বহু যুবককে দেখিয়েছে যাহাদের যৌবনের ঊর্ধ্বে নিয়েছে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, আবার বহু বৃদ্ধকে দেখিয়েছে যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণ নিয়েছে মেঘমুক্ত সূর্যের মতো পবিত্র যৌবন। তিনি আরো বলেছেন কবি নজরুল যে ধর্মমুখের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম তারুণ্য। তো আজকের এই যুবকের সাথে এই কথাগুলো সংগতিপূর্ণ, তাই এগুলো কোট করলাম। আমাদের যে সমস্ত আজকে আলোচকবৃন্দ আলোচনা করেছেন সবগুলোর সাথে আমি একমত, তবে আমি বেশ কিছু বিষয় বিশ্বাস করি যে আমি যেটা করতে পারবো সেটা আপনাকে পরামর্শ দিব, যেটা আমি করতে পারবো না সেটা পরামর্শ দিলে এটা হবে কি মানে কি বলা হয় এটাকে অবান্তর অলৌকিক। আপনি একটু কল্পনা করেন আমাদের এখানে সাইফুল নার্সারি আছে, তার শিক্ষাগত যোগ্যতা দেখেন আপনি 100 টাকার কাঁঠালের কিভাবে 2000 টাকা অন্য 3 মাসে করা যায় যদি একটু চিন্তা করেন সাইফুলের কাছ থেকে কাঁঠালি গরমে তো আপনারা কাঁঠাল খান, খুব ভালো কাঁঠাল খান। এখানে দেখা যায় যে শ্বশুর বাড়িতে গ্রীষ্মকালীন আপ্যায়নে এটা খুব ভালো করে। আমরা প্রাচীনকাল থেকে যদি চিন্তা করি আমাদের যানবাহন দিয়ে বর্তমান আপগ্রেড যদি বলি আমরা হয়তো রকেট বা অন্যান্য দ্রুত গতির যান, তো আমরা সেগুলো ফুয়েল যদি চিন্তা করি অক্টেন বা আরো মানে এই বয়সটা হচ্ছে সবচেয়ে এনার্জেটিক বয়স। এই বয়সের মধ্যে যা কিছু করা যাবে তাও বয়সে করা যাবে না, যেটা আগেও করা যাবে না আবার পরেও করা যাবে না। সেটা হিসেবে একটা আন্তর্জাতিক একটা সংজ্ঞা আছে, প্রত্যেকটা দেশের জন্য একটা গোল্ডেন এরা আছে, যেটাকে বলা হয় গোল্ডেন যুগ। মানে এই সময়ের মধ্যে যদি ওই দেশের মধ্যে উন্নয়ন না হয় তাহলে উন্নয়নটা ব্যস্তে যাবে। তাহলে বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে বাংলাদেশ সেই এরকম একটা যুগের মধ্যে পড়ছে, যেটা হচ্ছে আমরা 2020 সাল থেকে 30 সাল পর্যন্ত আমরা কিন্তু অলরেডি 25 শেষ করা যাচ্ছে। তাহলে আমাদের আর আছে মাত্র 5টা বছর। তো একটা প্রবন্ধটা আমি এটা পেয়েছিলাম যে এটা গবেষণালব্ধ একটা বিষয়, প্রতিটা দেশের মধ্যে এটা একবারেই আসে। মাধ্যমে আমরা দেশের একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে আমরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবো বলে আমি মনে করি। দৃঢ়কণ্ঠে শপথ করছি যে দেশের প্রতি অনুগত থাকবো। জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকবো। যুব সমাজের পক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করব। দুর্নীতিকে আশ্রয় দেব না। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে শক্তি দিন যেন বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। অসংখ্য ধন্যবাদ।